বলছি কাকা, দ্বিতীয় সরকারের উপর যা রাগ আসছে না, তার বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে কি ঘুষি মারে নাক ভেঙে দিই। ভাইপো, আমারও যা রাগ আসতেছে তা বলে বোঝাতে পারবো না, কিন্তু এখন কি করবো? ওনার কাছে পয়সা আছে, পাওয়ার আছে, সবকিছু আছে, কিচ্ছু করার নেই। কিচ্ছু করার নেই বললে ভুল, ওই মালটারে সবক শেখাতেই হবে। কি করে ভাইপো, কি করে? আমাদের এত টাকা দিছে, এখন ওর পিছনে লাগাটা কি ঠিক হবে? এখন লাগবো না, আগে আমাদের টাকা পয়সা ক্লিয়ার হোক, তারপরে মালটারে সুদে আসলে পুরো একদম টাইট করে দেবো। হ্যাঁ, সে সময় আছে, করলেই হবে না। বলছি কাকা, বুড়োটার উপরে অনেক দয়া আসছে, কি করব? বাড়িয়ে তো নিয়ে যাওয়া যাবে না, জায়গাপত্রের সমস্যা। তারপরে বুড়ো মানুষ, 2-3 বেলা ঠিকঠাক করে খাতি না দিলে পরে কখন কি হবে বলা যায়। ঠিক বলেছো। তাহলে কি করবি ভাইপো? বলছি কি, কোনো অনাথ আশ্রমে বা কোনো বৃদ্ধাশ্রমে ছেড়ে দিলে কিরকম হয়? আমিও তাই মনে মনে ভাবিছি। ওই ডিজে সরকার আজকে বিকেলেই যায় বুড়োদের বাড়ি থেকে বের করে দেবে, তার আগে চলো আমরা ওরে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসি। চলে ভাইপো, চল। সত্যি করে বল হারামজাদা, তুই আমার পকেট থেকে 500 টাকা নিচ্ছিস কিনা? আমি কি দিতে তোমার পাশে 500 টাকা নিতে দেবো? আমার খাইতে কোনো কাজ নাই নাকি? দেখো গিন্নি, তোমার ছেলেকে বোঝাও, দিন দিন খুব বদমাইশ হয়ে উঠছে। আমার তো কোনো খাইতে কাজ নাই, আমি তোমার প্যান্টের পকেট থেকে 500 টাকা নেবো। আমি তোরা কখন বলেছি তুই আমার প্যান্টের পকেট থেকে 500 টাকা নিছিস? তুই তো বলছিস প্যান্টের পকেট থেকে 500 টাকা কখন নিছি আমি? কেন? আমি দেখি না তুমি তোমার প্যান্টের পকেটে টাকা দাও, তুমি কি আমার পকেটে টাকা দাও? দেখিস গিন্নি, দেখিস ওর কথা শুনে বোঝা যাচ্ছে যে ওই আমার প্যান্টের পকেট থেকে 500 টাকা চুরি করেছে। স্বামী, এরকম শুধু শুধু বলো না, ছেলেটার উপর এরকম চোর অপবাদ দিও না। গিন্নি, এরকম লাই দিতে দিতেই কিন্তু ছেলেটা একদম বাদর হয়ে যাবে। এই বাবু, তুই সত্যি করে বল, তুই বাবার পকেট থেকে টাকা চুরি করেছিস? না মা, আমি তো দেখিনি, টাকা কোনোদিন আমি দেখিনি, তাহলে কি করে চুরি করবো? দেখ, এখনো ভালো ভালো শেখার যা, নাহলে কিন্তু তোর অবস্থা আমি টাইট করছি। বাবু, সত্যি করে বল, তুই টাকা নিয়েছিস? তুমি কতবার বলবো মা, আমি টাকা নিইনি, তোমরা আমার উপর বিশ্বাস করছো না, আমার চোর অপবাদ দিচ্ছ। তাহলে আমার প্যান্টের পকেটের টাকাটা গেল কোথায়? গেল কোথায় মানে? তুমি কোথায় কি কিনেছো তাই দেখো, তুমি ভুলে গেছো, মনে করে দেখো। ওগো স্বামী, তুমি কিছু কেরোনি তো? কেনার পরে টাকাটা আবার ভুলে যাওনি তো যে কোথায় খরচা করেছো? চাকরি করছি প্রায় 25 বছর হচ্ছে, আজ পর্যন্ত কোনোদিন 1 টাকার হিসাবের গড়বড় হয়নি। আর তোমার ছেলে কিনা বলছে আমি 500 টাকার জিনিস কিনে ভুলে গেছি। আমার নামে তো ধরতে পারে, কিন্তু বলে দিচ্ছি। তোর যা অবস্থা হয়েছে, তোকে বোর্ডিং স্কুলে ভর্তি করতেই হবে, বাড়ি রাখলে হবে না, তোকে হোস্টেলেই ভর্তি করতে হবে। দাঁড়া, বললেই হলো, যেখানে ভর্তি করবে আমি সেখানে যাবো, খালি আমার কাজ নাই। স্যার, স্যার, এই দেখো চ্যাট করে কে চেঁচাচ্ছে, কালে টাকা দিতে মনে নাই, আবার তুমি বলছো। কানের গোড়ায় চড় দেবো, বুঝতে পেরেছিস? স্যার, বাড়িতে আছেন? হ্যাঁ আছি। কেমন আছো? আর স্যার, কোথায় ভালো থাকি। বলছি কি, আমার স্বামীর কোনো খবর পেয়েছেন? না না, কোনো খবর পাইনি তো। কোথায় যে গেছে স্যার, খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না তো? হ্যাঁ, পুলিশকে চলে যাও। আমাদের বাড়ি আসো কিছুর জন্য তুমি? হ্যাঁ, রেগুলার আমাদের বাড়ি আসো কিছুর জন্য? তুমি আমার বাবার পকেট থেকে টাকা চুরি করোনি তো? হ্যাঁ, আমার বাবা আমার দোষ দিচ্ছে। এই, বাড়ি আসা লোকের সঙ্গে কেউ এইভাবে কথা বলে? তাহলে নিজের ছেলের সাথে কেউ এইভাবে কথা বলে? এ বাবা, ছেলে না তো, মনে হয় কি করাত। দেখো, হাগুর কোনো খবর পাইনি, আর খবর পাইলে আমি জানাবানি, বুঝতে পেরেছো? বলছি কি স্যার, আমি কি কোনো ভুল সময় আসলাম? আর বলো না, সকাল থেকে মাথাটা খারাপ। ঠিক আছে স্যার, তাহলে আমি পরে আসবানি। পরে আসবানি কেন? এখন আইসো, করে গিলে যাও। হে বাবা, কিরকম কথাবার্তা? কথাবার্তা মানে তোমরা বাড়িতে হুটহাট করে চলে আসবা, এখান থেকে ওখান থেকে টাকা পয়সা জিনিসপত্র ঝেড়ে নিয়ে যাবা, আর আমার বাবা আমার দোষ দেবে। হ্যাঁ, এখন বলছে আমার বোর্ডিং স্কুলে পাঠাবে। হ্যাঁ, সব তোমাদের জন্য, আমাদের বাড়ি আর আসবা না। এই, এই কি? হ্যাঁ, আমার যখন বলো তখন কিচ্ছু হয় না, আর এরা বাড়ি চলে আসে হুটহাট করে, আমি এদের বলবো না? দেখো, আমার ছেলের কথা কিছু মনে করো না। ঠিক আছে স্যার, আসছি, খবর পেলে একটু জানাবেন। আচ্ছা। এই, বড় মানুষের সাথে এইভাবে কথা বলতে হয়? তুই যখন জন্মগ্রহণ করেছিলি তখন ওনার বর কত টাকা দিয়েছিল জানিস? সে যত টাকা দিক, আমার তো দেয় নাই। ডাক্তারের দেশে আমার মুখে বাজার সময় খাতি আইছে কাচের বাটি সেট নিয়ে, অন্য কিছু আনলি তখন বলতাম, একটা খেলনা ভাল্লা আনলি তখন ভালোভাবে কথা বলতাম, আরে 20 টাকা 30 টাকার জিনিস আর খাইয়ে যায় পেট পুরে। ছেলেটারে নিয়ে তো ভারী বিপদে পড়িছে। এমনি তুমি তো সারাদিন বাড়ি থাকো, ছেলেটার একটু ভালো সংস্কার দিতে পারো না? আর বলে বলে পারি না, সংস্কারের কথা না বলে বলতে পারো না, ছেলেটারে ভালো মন্দ রান্না করে দিতে পারো না? হ্যাঁ, রোজ দিন লাউ তরকারি, হ্যাঁ, ওই খাই মানুষ বাঁচে? লাউ খালি পারে পেট ঠান্ডা থাকে। আমার পেট ঠান্ডা থাকার কোনো দরকার নেই, আমার ভালো মন্দ খাতি দাও। দিন দিন আমার শরীরের হাত ছাপ বেড়ে যাচ্ছে, সেটা চোখে পড়ে না? তোমার পকেটে 500 টাকা হারিয়ে গেছে, সেটা তোমার চোখে পড়ে? এ কি ছেলে রে বাবা! হ্যাঁ, এখন ঠিক কথা বললি, কি ছেলে রে বাবা, তাই না? বলছি স্বামী, মাঝে মাঝে একটু ডিম টিম তো আনতে পারো, একদম নিরামিষ ছাড়া তো কোনো বাজারই করছো না আজকাল দেখছি। আরে বাবা, নিরামিষ খালি পারে শরীর ভালো থাকে। ওই শরীরের দরকার নাই আমার, তোমার তো বিরাট শরীর ভালো আছে। হ্যাঁ, শরীর তো বানাইছে একটা কুম্ভকর্ণের মতন। মাথা কপাল খারাপ হয়ে গেল ছেলেটার জন্য। যাই দেখি, স্কুল দিকে যাই। হ্যাঁ যাও, শনিবারের দিন স্কুল যাও তুমি। এদেরকে চুপচাপ করে থাকবি, কি করতে হয় কি না করতে হয় আমার জ্ঞান দিস না। হ্যাঁ, দোকানে দেবার যাও, বাড়ি আসার সময় চিকেন পাকোড়া নিয়ে এসো। ছেলেটার জ্বালা আর বলা যাবে না, 2 টাকা জমা করবো তার মোটামুটি উপায় নাই। বাবা, তুই সত্যি করে বল, তুই বাবার পকেটে টাকা নিছিস? তোমার মনে হয় আমি বাবার পকেটে টাকা নিছি? বাবাই কোথায় কারি দেছে, কোন দোকানে কোনো বাকি টাকি ছিল নাকি দেছে, ভুলে গেছে, এখন আমার দোষ দিচ্ছে। আর পারি না, ভাল লাগে না, একদিকে তোর জ্বালা একদিকে তো বাপের জ্বালা, আমার আর ভাল লাগে না। ভালো হয়েছে এই বুড়ো বালের সাথে বিয়ে করেছো কিছুর জন্য, এখন দেখো কেমন লাগে, কিপটে কিপটে হার কিপটে। আর
ওই বউটাও আছে, হ্যাঁ দুদিন গেলে না গেলে বাড়ি আসে। ওনার বরে দেখিস নাকি, ওনার বরে দেখিস নাকি? ঠিক বলেছিস, পুলিশ স্টেশনে যাওয়ার কথা বলেছিস। তোমরা কিছু বলো না বললে পেয়ে নেছে। আমি হলে তো মুগুদ্দে বাড়ি দিতাম। একদিন বাবা না থাকা সময় আসার দরকার, সেদিন মুগুদ্দে বাড়ি দেবো না। বাবা বড় মানুষের সাথে এরকম করতে নাই। ও বিরাট শয়তান, তুমি জানো? ও মহিলা বিরাট শয়তান, নিজের বরেতে বাড়ি থেকে খেদাই দিয়েছে। ও বিশাল শয়তান মহিলা, ওরে মুগুদ্দে বাড়ি দেওয়া উচিত। ওরকম বলে না বাবা। তুমি আমার জন্য ম্যাগি বানাতে যাও, তোমার খিদে লাগিছে। ঠিক আছে আনছি, দাঁড়া। বাপের পকেটে তো টাকাটা আমি ঝাড়িছি, বিকেলবেলা মেলায় যাবো, এমনি টাকা চাইলে তো দেবে না, একটু কলকাতি করে ঝাড়িং করে দিলাম। আমার বাপটা কিনতে 1 টাকা করে বাঁচাই, আর আমার 500 টাকা দেবে মেলায় যেতে, কোনোদিন দেবে না। এর জন্য ঝেড়ে দিচ্ছি, এখন মোটামুটি ভুলে যাবে, আর কোনো সমস্যা নেই। মা খিদে লাগিছে, তাড়াতাড়ি আনো। আনছি রে আনছি, এত ব্যস্ত হচ্ছিস কেন? আমি আবার একটু ঘুরতে যাবো তো তাই। আর পারি না, একদিকে ছেলে আর একদিকে বাপ, দুইজনে মোটামুটি সারাদিন আমারে নকরানি বানায় রাখিছে। মেলায় যাবো কি মজা, 500 টাকার কত কিছু কিনবো। বলছি কি মামা, তুমি একটু দোকানে বসো, আমি একটু দেখি চার জিনিসপত্র কিনে নিয়ে আসি। সবকিছু তো আছে ভাগ্নে। আরে বাবা, ও স্পেশাল এলআইসি বেরোইছে, ওই এলআইসি একটু খুঁজে আসতে হবে, দেখি। ঠিক আছে যা ভাগ্নে, আমি আছি এখানে, তাড়াতাড়ি আসিস, কাস্টমার আসার আবার সময় হয়ে গেছে। বলছি ওই 1 ফ্লাস্কো বানাই রাখিছি, বুঝছো? 40-50 কাপ হবে না, ওইগুলি বিক্রি করতে লাগো, ততক্ষণ আমি আসতেছি। সাবধানে যাস বাবা। তুমি সাবধানে থাকো, বুঝছো? ভাবতেছি কি তোর একটা মোবাইল কিনে দেবো, বুঝতে পারিস? তুই এখানে ওখানে গেলি পারে, কোন সময় বৃষ্টির লোক আসে কে জানে, তখন তোর ফোন করতে পারবো। ও নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আমার বন্ধু আমার একটা মোবাইল দিয়েছে। কে লালু দেশে নাকি? হ্যাঁ মামা, আমার কাছে একটা পুরনো মোবাইল ছিল, তাই দিছি। আমার বন্ধু না, না দিলি হয়। ভালো কাজ করেছিস, কোন সময় দরকার হয় পট করে ফোন করে দিলি চলে আসবে। ঠিক আছে ভাগ্নে, সাবধানে যা। তুমি সাবধানে থাকো মামা। আমার বন্ধুরে এক্ষুনি ফোন করে ডাকি নিচ্ছি। ঠিক আছে, চল ভাই। দেখি কোনো কাস্টমার আসে নাকি। বাবা, অনেকক্ষণ চলার পরে একটা চার দোকান পাওয়া গেল। আসেন দাদা আসেন, বসেন, চা খাবেন? বলছি দোকানের চা কেমন, ভালো আছে তো? একবার খেয়ে দেখেন, তারপরে আমার আর বলা লাগবে না। বাবু বলছি, হ্যাঁ আপনারা তো কোনোদিন এই গ্রামে দেখিনি, আজকে প্রথম দেখলাম যে। আমি এখান থেকে 2-3টে গ্রামে আগে থাকি, আমি ব্যাংকের চাকরি করি, বুঝেছেন? ব্যাংকের ম্যানেজার। এই গ্রামে বড় একটা লোন স্যাংশন হয়েছে, তাই ভেরিফিকেশন করতে আসছিলাম। ও বাবু, তাই নাকি? আপনি ব্যাংকে চাকরি করেন? হ্যাঁ। কি চা দেবো আপনাকে, দুধ চা না লিকার চা? এক কাজ করো, মালাই মেরে দুধ চা দাও। আচ্ছা বাবু, দিচ্ছি। বড় লোক মানুষ, অফিসার মানুষ, চা পছন্দ আসবে কিনা কে জানে। বলছি মাটির ভার নেই? এই বাবু ছিল মাটির ভার, ফুরিয়ে গেছে, আমার ভাগ্নে গেছে আনতে। এই গ্লাসে খান, কোনো সমস্যা নেই। গ্লাসে কে কে মুখ দিয়ে খায়, খেতে ভালো লাগে না। না বাবু, একদম ফ্রেশ গ্লাস, আমি ভালো করে সার্ফ সাবান দিয়ে ধুয়ে রেখেছি। দাও, চায়ের তলব লেগেছে, এখন কি করব, না হলে আমি আবার মাটির ভার ছাড়া খাই না। একবার খেয়ে দেখুন স্যার। বা সেন্টটা তো খুব ভালো আসছে। কি দিয়েছেন বলেন তো চার ভিতরে? কই বাবু, সেরকম কিছু না তো। না না, বললে হবে না, কিছু একটা মিশিয়েছেন। সত্যি বাবু, কিচ্ছু মেশাইনি। আরে বাবা, আমি বড় বড় 5 স্টার হোটেলের চা খেয়েছি, কিন্তু এরকম সুস্বাদু চা আমি কোনোদিন খাইনি। তাই বাবু? হতেই পারে না, এত সুন্দর হতেই পারে না, নির্ঘাত কিছু না কিছু মিশিয়েছেন। আমার চা খাওয়ার এরকম নেশা, দার্জিলিং থেকে আমি দার্জিলিং চা অর্ডার করেছি, বাড়ি এনেছি, 3-4 হাজার টাকা খরচা করেছি চার পিছনে, কিন্তু এরকম টেস্ট কোনোদিন পাইনি। সত্যি বাবু, আমার ভাগ্নে বানায়, খুব ভালো বানায়, যেই খায় সেই বলে খুব ভালো। কই তোমার ভাগ্নে, ডাকো তো। ভাগ্নে একটু বাজারে গেছে চার জিনিসপত্র কিনতে। বলছি তোমার ভাগ্নে খুব সুন্দর চা বানায়, বলছি তোমার ভাগ্নে রে আমার সাথে দেখা করতে বলো তো, আমি একটা ব্যাংকে ছোটোখাটো এই চার কাজের একটা চাকরি দিয়ে দেবানি। চার কাজের চাকরি মানে? দেখো ব্যাংকে অনেক স্টাফ আছে, তো ব্যাংকের ওইখানে যদি একটা চার দোকান খোলা হয় না, আমরাও খেতে পারবো আর অন্য লোকরাও খেতে পারবে। বলছি বাবু, শহরের উপরে দোকান লাগাতে গেলে অনেক ঝামেলা, অনেক টাকা পয়সার দরকার, তারপরে দোকান ফুকান নাকি শুনেছি চেনাশোনা না হলে দিতে চায় না। আরে বাবা, আমি হচ্ছে ব্যাংকের ম্যানেজার, আর আমার লোকজন চেনে না, কি কথা বলো, এক ঝাটকায় দোকান দিয়ে দেবে, গ্যারান্টি দরকার হয় আমি নেব। ঠিক আছে বাবু, আমার ভাগ্নে আসলে পারে আপনার কাছে পাঠাবানি। আচ্ছা। বলছি বাবু, কোন ব্যাংকে? ঝাটকা ব্যাংকে। ও, আপনি ঝাটকা ব্যাংকের ম্যানেজার? হ্যাঁ হ্যাঁ। বলছি আপনার ব্যাংকে আমার একটা বই ছিল, বইটা অনেকদিন হয়ে গেছে, মনে হয় বন্ধ হয়ে গেছে, চালু করা যাবে না? একদম চালু করা যাবে, আমি আছি তো, কোনো সমস্যা নেই। তোমার ভাগ্নের নিয়ে চলে আসো, ঠিক আছে, সব ওকে করে দেবো, আর দোকানের ব্যাপারেও কথা বলবো। সত্যি আপনার মতন মানুষ হয় না, অসাধারণ অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। চায়ে চুমুক দিলে না মনে হচ্ছে কি একদম উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পূর্ব পশ্চিম চারিদিকে ঘুরে আসছে। আমার না চায়ের খুব শখ, আমি এসব মদফদ খাই না, কিন্তু আমার চার প্রচণ্ড শখ। তা আপনাদের চা খেয়ে না আমার একদম প্রাণ জড়িয়ে গেল। ধন্যবাদ বাবু, আপনি এত তারিফ করছেন তার জন্য। তোমার ভাগ্নে আসলে অবশ্যই কিন্তু সোমবারের দিন নিয়ে আসবে। আচ্ছা বাবু। বন্ধু এখানে বসি। বলছি রিচার্জ করেছিস তো এই মেয়েটার নাম্বারে? হ্যাঁ করেছি। দেখ এবার আমার খেলা। রিং হচ্ছে ভাই। হ্যালো, বলছি কি ম্যাডাম, কালকে রাত্রে আমি ফোন করেছিলাম, মনে আছে? হ্যাঁ বলেন।
বলছি কি আপনার নাম্বারে না 350 টাকা রিচার্জ আছে, টাকাটা একটু ফেরত দেবেন, আমি গরিব মানুষ। আমার নাম্বারে কোনো রিচার্জ ফিচার্জ আসেনি। সত্যি করে বলছেন? সত্যি না তো মিথ্যা করে বলবো নাকি? আপনি যদি মিথ্যে কথা বলেন না, আপনার কোনদিন বিয়ে হবে না। কি অসভ্য, কি সব কথা এইসব? ফোনটা যদি কেটে দেন না, তাহলে তো জীবনে কোনদিন বিয়ে হবে না, এরপরে 7 জন্মেও বিয়ে হবে না। এই দেখো আমি অনেক ব্যস্ত আছি, আমি রাখছি ফোনটা। বলছি কি, হ্যাঁ আপনার নাম্বারে 350 টাকা রিচার্জ গেছে, একটু রিচার্জ করে দিন না এই নাম্বারে, না হলে টাকাটা ফেরত দিন না ফোনপের মাধ্যমে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার কাছে কোনো রিচার্জ আসেনি। সত্যি করে বলুন। এই কেবল আসছে একটা মেসেজ আসছে, হ্যাঁ 350 টাকা রিচার্জ হয়েছে। তাহলে টাকাটা ফেরত দিন। দেখো আমি একটা মেয়ে মানুষ, আমি পড়াশোনা করি, আমি কোথায় টাকা পাবো? বলছি কি এরপরে মাসে যখন আপনার ফোনে রিচার্জ না করে আমার ফোনে রিচার্জ করে দেবেন, ঠিক আছে? দেখছি। আপনার গলার আওয়াজটা না খুব মধুর। থ্যাংক ইউ। বলছি কি আমরা কি বন্ধু হতে পারি? না না, আমার কোনো বন্ধুর দরকার নেই। ঠিক আছে আমি এখন রাখছি, আমি একটু বাইরে আছি, আর বারবার ফোন করে আমার ডিস্টার্ব করবেন না, আমি সময় মতন আপনার নাম্বারে রিচার্জ করে দেবো। আচ্ছা। বলছি ভাই ভাও দিচ্ছে না তো? দেবে ভাই দেবে। ডাল কি 1 সিটিতে গলে? 2-3টে সিটি মারতে হবে। কথায় জুতাছে বললেই হবে না। চল দেখি বাড়ির দিকে চল। বলছি কি কাকা, আমাদের এখানে কি কাজ করতে হবে? সেটা মালিক আসলেই বলে দেবে। কই আপনাদের মালিক কই? মালিক আমার ছেলের একটু ট্রেনিং দিচ্ছে। আর কত সময় দাঁড়িয়ে থাকবো? বসো না, ভালো জায়গা, এখানে বসো, কোনো অসুবিধা নেই। বলছি কাকা, তোমার সাথে যদি না মিশতাম না, তাহলে জীবনের মর্ম কি বুঝতেই পারতাম না। দেখো আমার কথা শুনে যদি তোমার ভালো লাগে, তাহলে এখন থেকে আমি যা বলবো তুমি তাই শুনবা। ওরে বাবা, সে কথা বলতি? তুমি যা বলবো আমি তাই শুনবো। দেখো তোমার বাবা আমার পরে বিশ্বাস করে একটা দায়িত্ব দিয়েছে তোমার ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য। সে তো বুঝলাম, কিন্তু আমার বাবা যা কিপটে, তার কি বলবো। ও নিয়ে চিন্তা করো না, তুমি যদি ভালো পথে চলো, তোমার বাবা তোমার পিছনে অবশ্যই পয়সা খরচা করবে। বলছি আমার বিয়ে হবে তো? আমি নিজে দাঁড়াই থেকে তোমার বিয়ে দেবো। কি যে বলো তুমি। বলছি তাহলে এখন আমার কি করতে হবে? শোনো, শহরের উপরে তোমাদের অনেক জায়গা জমি আছে, বুঝতে পারিছো? তোমার ভালো একটা দোকান খুলে দেবো, সেখানে তুমি বসে খালি বেচা কেনা করবা, ঠিক আছে? বলছি আমার কাছ থেকে কি কেউ জিনিসপত্র কিনবে? বিক্রি করানোর জন্য আমরা তো আছি, তুমি টেনশন করছো কিসের জন্য? বলছি মেয়ের বাবা বলেছে সরকারি চাকরি না হলে বিয়ে দেবে না। তাহলে শোনো, আজকালকার যে সরকারি চাকরির বাহানা, আজকে আছে কালকে নাই। এর জন্যই দোকান যদি ভালোভাবে চলে না, দোকানেও বিশাল টাকা ইনকাম, চাকরিতে আর কয় টাকা ইনকাম, গুনা বাঁচা ইনকাম। আর বিজনেস যদি একবার চলে ওঠে না, বাবা টাকা গুনতি গুনতি পাইকে না এসে যাবে। সত্যি কাকা তোমার কথাই পুরো তাল আছে। এখন থেকে আমি যা বলবো তাই শুনতে হবে, নাই তো তোর বাবা কিন্তু আমার উপর বিশ্বাস করবে না, ঠিক আছে? ও কাকা, ও নিয়ে কোনো কথা হবে না, আমি সবসময় তোমার পিছনে ঘুরু ঘুরু করবো। আর তোর বন্ধুরা ডাকলি ইম্পসিবল। আজকে থেকে এই জীবন শুধু তোমার নামে কাকা। হয়েছে হয়েছে, চল এখন বাড়ির লোকজন আসবে, সেই লোকজনের সাথে ডিল করতে হবে, কি করে কি কাজ বাজ করবে কি না করবে। চল চল চল, চলো তালি। আমার জানোর সাথে বিয়ে করাই দিলে আমি সব কাজ করতে রাজি, দরকার হয় পায়খানা পরিষ্কার করবো। বাবারা তোমরা চলে আসছো আবার? দেখেন জেঠু, আমরা অনেকভাবে ডিজে বাবুকে রিকোয়েস্ট করলাম, উনি শুনতে রাজি না, বাড়ি খালি করে দিতেই হবে। তার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে ওই আর কি যেখানে বৃদ্ধাশ্রম সেখানে রেখে আসবো। দেখো বাবা, যে কয়দিন বাঁচবো আমি এইভাবেই বাঁচবো, আমি বৃদ্ধাশ্রমে যেতে চাই না। বলছি জেঠু, 2-4 দিনের জন্য ওখানে থাকুন, তারপর আমাদের বাড়িতে জায়গা থাকা ঠিক হয়ে গেলে আপনাকে নিয়ে আসবো। এরকমও তো হতে পারে তোমরা আমাকে বাড়ি থেকে বের করার জন্য এইসব কথাবার্তা বলছো। না কাকা, তা কোনোদিনই না। আমরা মন প্রাণ থেকে বলছি, আমরা গরিব হতে পারি কিন্তু বেইমান না। তোমাদের উপর বিশ্বাস করে আমি যাচ্ছি, এরপরে কি হবে কে জানে। না জেঠু, একটু ভরসা করুন। চলো, ভারী যার কি হবে, 20 টাকার ইঁদুর মারার বিষ কিনতে হবে, তাতে তো বেশি কিছু না। এইভাবে বলবেন না, আমাদের খারাপ লাগে। তোমরা যদি আমার সঙ্গে ছলনা করো তাহলে তো আমার ও ছাড়া আর কোনো রাস্তা নেই। একবার বিশ্বাস করে চলুন কাকা। চলো। মাত্র 2-4 দিন, ভাইস চলে 1 সপ্তাহ, তারপরে আমাদের বাড়িতে আপনাকে নিয়ে আসবো। ঠিক আছে। আর ওই ডিজে সরকারকেও দেখিয়ে দেবো, ডিজে সরকার যা করেছে তার প্রতিদান কি হয়। চলো বাবা চলো। বলছি কাকা, এখনো আসছে না যে? এই তো এখনই চলে আসবে, আমি ফোন করেছিলাম। হে কারা? কি হলো, তোমরা হা করে আছো কেন? কি হয়েছে ফুটো? সব শেষ। মানে? বন্ধুরা ভিডিওটা বেশি বড় হচ্ছে না, কারণ কি পাশে প্রচুর জোরে গান চলতেছে, এইরকম ভাবে গান চললে তার ভিডিও বানানো যায় না। তাই আজকের দিনটা তোমরা একটু ক্ষমা করে দাও। বন্ধুরা তোমাদের কাছে লুঙ্গি ভরে ক্ষমা চাইছি, একটু ক্ষমা করে দাও।